ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি একই সাথে আমরা জানি যে গণভোটের আয়োজন করা হয়েছে। হা না ভোট, যেটা কেউ হাতে ভোট দেবে, কেউ নাতে ভোট দেবে। তো এটা আমরা সবাই জানি যে গণভোটটা আয়োজন করা হয়েছে। কিন্তু কেন আমরা হাতে ভোট দেব বা কেন আমরা নাতে ভোট দেব, এই বিষয়টা সম্পর্কে আসলে দেশের কত পার্সেন্ট ভোটার অবগত? কেন তিনি হাতে ভোট দিবেন কিংবা কেন তিনি নাতে ভোট দেবেন? সরকার অবশ্য হায়ের পক্ষে যথেষ্ট প্রচারণা চালিয়েছে, কিন্তু এরপরেও সত্যিকার অর্থে কি দেশের সিংহভাগ ভোটার কি আদৌ জানতে পেরেছে যে এই গণভোটটা কেন আয়োজন করা হয়েছে, এই গণভোটটাতে কেন সে হ্যাঁ ভোট দিবে অথবা কেন সে না ভোট দেবে? সম্প্রতি একটা মক ভোটের আয়োজন করা হয়েছে, অর্থাৎ প্রতীকী একটা ভোটের। সেখানে দেখলাম যে সাংবাদিকরা একজন মহিলাকে প্রশ্ন করছে যে তিনি কি জেনে বুঝে ভোট দিয়েছেন কিনা বা দিতে এসেছেন কিনা এই গণভোটে। তো মহিলা উত্তর দিল যে তিনি জানেই না কিছু, জাস্ট আসছে, ভোট দিছে, কেন দিছে সেটা তিনি নিজেও জানে না। তো এই রকম হচ্ছে আমাদের দেশের সিংহভাগ ভোটারের অবস্থা। সংসদ নির্বাচনের বিষয় যেটা, সেটা তো হচ্ছে যে প্রতীক দেখে যে যে দলের সমর্থক সে তার প্রার্থীকে ভোট দেবে। কেউ ধানের শীষে দেবে, কেউ দাঁড়িপাল্লায় দেবে, কেউ শাপলাকলিতে দেবে বা কেউ হাত পাকায় দেবে। অর্থাৎ সোজা কথা হচ্ছে যে যাকে সমর্থন করে সে তাকে ভোট দেবে। কিন্তু এই গণভোটে যে কেউ হা ভোট দিবে বা কেউ না ভোট দেবে, হ্যাঁ ভোট কেন দিবে সেটাও জানে না, আবার না ভোট কেন দিবে সেটাও জানে না। তো আসলে একটা হাস্যকর বিষয়ে পরিণত হয়ে গেছে এই গণভোট বা হ্যাঁ না ভোটটা।